তো হাই এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল 00। তো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের বেসিক্যালি ভিডিও ত্রিপুরা জেল পুলিশ নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে এবং অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে এবং বেতন কত রয়েছে সেইটাই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওতে করার আগে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন, যারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো ভিডিও যে আছে যে 18 থেকে 32 বছর ছেলে মেয়ে উভয় দুই পক্ষ আবেদন করতে পারবে এবং এবং উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং ক্রাইটেরিয়া কী রয়েছে সেইটা ভিডিওতে আলোচনা করা হবে এবং স্যালারি তোমাদের 33,700 থেকে বেসিক স্যালারি দেওয়া হবে। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমাদের 8 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ 8/7/2025 থেকে 7/8/2025 পর্যন্ত অ্যাপ্লাই প্রসেস চলবে। তো 8ই জুলাই 2025 ফ্রম 12টা নুন, ঠিক আছে, 12টার সময় তোমাদের অ্যাপ্লাই প্রসেস স্টার্ট হবে এবং 7ই আগস্ট সেটা টিল তোমাদের 11:59 রাত 11:30 রাত 12টা পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই প্রসেস হবে। তো অন স্ক্রিন দেখতেই পারছো জেল পুলিশ নিউ ভ্যাকেন্সি 2025। তো এবছরের সবথেকে বড় ভ্যাকেন্সি বের হয়ে গেছে। যারা ত্রিপুরা থেকে দেখছো তাদের জন্য সুখবর এবং আদার যারা অন্য কান্ট্রিতে দেখছো তাদের জন্য সুখবর। তো জেল পুলিশ নিয়োগ অর্ডার, তো এটার ফুল ডিটেলস কী রয়েছে সেটাই ভিডিওতে আলোচনা করা হবে। তো তাই বলছি ভিডিওটা ফুল দেখো, ভিডিওটা কেউ স্কিপ করো না, নাহলে কিছু বুঝতে পারবে না। তো এটা তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, মাঠ, উচ্চতা, ওজন, ফুল ডিটেলস এবং ফুল একটা ডেডিকেটেড ভিডিও এটা হতে চলেছে। সেই জন্য বলছি সাসপেন্সে রেখে ভিডিওটা ফুল দেখো। তোমাদের একটা খুব বড় সুযোগ, এই সুযোগকেও হাতছাড়া করো না। সেই জন্য বলছি ভিডিওটা সাসপেন্স রেখে ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে এই ভিডিওতে অনেক কিছু সুখবর রয়েছে তোমাদের জন্য। তো ফার্স্ট অফ অল তোমাদের যে বেতন, তোমরা যে জবটা করবে সেই জবটা তোমাদের যে মান্থলি স্যালারি পাবে, সেই মান্থলি স্যালারি যে তোমাদের 33,700 টাকা করে বেসিক পে তোমাদের থাকবে। ডিএ এইচআরএ সব কিছু দিয়ে পর তোমাদের টোটাল ফিক্স বেতন হচ্ছে 33,700। পরে তোমাদের কাজের যদি ভালো দক্ষতা থাকে বা তোমরা যদি প্রমোশন পাও তাহলে সেটা তোমাদের ইনক্রিজ হতে পারে। তো এটা তোমরা অ্যাপ্লাই যে করবে সেটার ক্রাইটেরিয়া অর্থাৎ কোয়ালিফিকেশান কী লাগবে না, কোয়ালিফিকেশান তোমাদের যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে হবে, 12 পাস উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে হবে এবং এরই সাথে তোমাদের যদি কম্পিউটারের বেসিক নলেজ থাকে তাহলেই তো অনেক সুবিধা, ঠিক আছে? কিন্তু তাও উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা ফর্মটি আবেদন করতে পারবে। আর বেসিক যে কম্পিউটার নলেজ সেটা তোমাদের কোনো সার্টিফিকেট লাগবে না, জাস্ট তোমাদের কম্পিউটার নলেজ যদি থাকে তাহলেই তোমরা এলিজিবল হয়ে যাবে। এরপর তোমাদের বলবো যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি তোমাদের রয়েছে প্রায় 1676টি, 1676টি ভ্যাকেন্সি রয়েছে। আর কোয়ালিফিকেশান তো তোমাদেরকে বললামই যে 12 পাস উচ্চ মাধ্যমিক পাস করলে হবে, এটা কোনো পার্সেন্টেজ চাওয়া হয়নি, জাস্ট যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে শুধু উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই হবে, আবেদন করতে পারবে তোমরা। এরপর হচ্ছে তোমাদের এজ লিমিট কী কী রয়েছে না, এজ লিমিট রয়েছে 7/8/2025 অনুযায়ী, ঠিক আছে? 7/8/2025 অনুযায়ী জেনারেলদের তোমাদের 18 থেকে 27 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে। জেনারেল 18 থেকে 27, ওবিসি 18 থেকে 30, এসসি এসটি 18 থেকে 32। অর্থাৎ গভর্নমেন্ট রুল অনুযায়ী ওবিসিদের 3 বছর ছাড় থাকছে এবং এসসি এসটিদের 5 বছর ছাড় থাকছে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি এজ ক্রাইটেরিয়া কী রয়েছে তোমাদের। এরপর বলবো আমি তোমাদের যে সিলেকশন প্রসেস তোমাদের কি থাকবে না, সিলেকশন প্রসেস তোমাদের থাকবে ফার্স্ট থাকবে রিটেন এক্সাম। রিটেন এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যখনই তোমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করে নেবে তারপরেই তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পাস হয়ে গেলেই তোমরা তোমাদের নিজেদের পছন্দের মতো সেই জবটি পেয়ে যাচ্ছ। এরপর তোমাদেরকে বলবো যে রিটেন এক্সাম তোমাদের কীরকম হবে না, রিটেন এক্সামটি তোমাদের 200 নম্বরের এমসিকিউ বেসিক্সে কোশ্চেন হবে। তো 200 নম্বরে তোমাদের কিসে কত নাম্বার থাকবে সেইটাই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি ফুল যারা দেখছো অবশ্যই একটি লাইক করে দাও। তো তোমাদের জিকে জেনারেল কোশ্চেন বা জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল কোশ্চেনে তোমাদের কত থাকছে না, জেনারেল কোশ্চেনে থাকছে তোমাদের 40 নম্বর, ম্যাথে থাকছে তোমাদের 40 নম্বর। এরপর তোমাদের থাকছে ইংলিশে 40 নম্বর এবং হিন্দিতে থাকছে 40 নম্বর এবং রিজনিংয়ে থাকছে 40 নম্বর। টোটাল তোমাদের 200 নম্বরের এক্সাম।
এরপর তোমরা যে এক্সামটা দিচ্ছ সেই এক্সামটার ল্যাঙ্গুয়েজ কি থাকছে না, সেই এক্সামের ল্যাঙ্গুয়েজ থাকছে হিন্দি বা ইংলিশ। তোমরা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল মনে হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারো, হিন্দিতেও দিতে পারো এবং ইংলিশও দিতে পারো। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে সেই বেসিক্সে তোমরা এমসিকিউ কোশ্চেন অ্যান্সার দিতে পারো। এরপর হচ্ছে এক্সাম ডিউরেশন, মানে হচ্ছে এক্সাম তোমাদের টাইম কীরকম থাকবে না, এক্সাম তোমাদের টাইম থাকছে 2 ঘন্টা, টোটাল 2 ঘন্টা থাকছে এবং নেগেটিভ মার্ক থাকবে 0.25, অর্থাৎ 4টি কোশ্চেনও যদি ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তো তোমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী রয়েছে না, উচ্চতা এবং হাইট রয়েছে, ঠিক আছে। এবং এখানে বলবো মেলদের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হাইট লাগছে এবং চেস্টের মাপ লাগবে 81 সেন্টিমিটার থেকে 86 সেন্টিমিটার পর্যন্ত। আর তোমাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি, যে তোমরা যে পোস্টটা বলছো যে পোস্টটা যে জেল পুলিশ, জেল পুলিশের তোমাদের অ্যাকচুয়ালি কাজটা কি থাকবে না, অ্যাকচুয়ালি তোমাদের কাজটা এখানে থাকছে যারা জেলে বন্দি হয়ে আছে তাদের দেখাশোনার ক্ষেত্রে তোমাদের কাজ, তাদেরকে জাস্ট দেখাশোনা করতে হবে জেলেই, ঠিক আছে। আর যারা ত্রিপুরা থেকে দেখছো তারা সেখানে কিন্তু ত্রিপুরাতে জব পোস্টিং পাবে না বা আগরতলাতেও কোনো জব পোস্টিং পাবে না, তোমরা ডাইরেক্ট জব পোস্টিং পাবে দিল্লিতে, ঠিক আছে। তো ত্রিপুরা থেকে যারা দেখছো এবং তারা কোনো তাদের নিজের এলাকাতে জব পোস্টিং পারছো না, তারা এক্সাম দিতে পারবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে পারছো, কিন্তু তাদের জব পোস্টিং পড়বে ডাইরেক্ট দিল্লি। আর এটা আমি যে পেজটা এখন খুলেছি সেটা যে জেল পুলিশ 2023-24 নোটিফিকেশান, যে 2023-24 যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছিল সেটা তোমাদের কত দিন টাইম লাগে, যে ফর্ম ফিল আপের পর এক্সাম কোয়ালিফাই করে তোমাদের জবটি পেতে কতদিন টাইম লাগে সেইটাই ভিডিওতে আলোচনা করব। তো 2023-24 যে নোটিফিকেশান বেরিয়েছিল সেটা তোমাদের নোটিফিকেশান ডেট ছিল 10/11/2023 এবং নোটিফিকেশান পাবলিশ হয়েছিল এবং অনলাইন স্টার্ট মানে অনলাইন ফর্ম ফিল আপের তোমাদের ডেট হয়েছিল 21/11/2023 থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল এবং অনলাইন ফর্ম ফিল আপের তোমাদের লাস্ট ডেট ছিল প্রায় 20/12/2023 লাস্ট ডেট ছিল অনলাইন ফর্মের। এবং তোমাদের যখনই অনলাইন ফর্ম ফিল আপ শেষ হয়ে যায় এবং তারপরেই তোমাদের এক্সাম ডেট দেওয়া হয়, এক্সাম ডেট তোমাদের কত তারিখ দিয়েছিল না 10 থেকে 22 জুন 2024 এক্সাম ডেট তোমাদের দিয়েছিল। তো এটা তোমাদের ভ্যাকেন্সি ছিল প্রায় 271টি নিউ ভ্যাকেন্সি এবং এক্সট্রা তোমাদের আরও 293টি এক্সট্রা বাড়ানো হয়েছিল। তো এটাও তোমরা ভেবে নাও তোমাদের যে এবছর যে ভ্যাকেন্সি হয়েছে সেটারে আরও এক্সট্রা তোমাদের ভ্যাকেন্সি বাড়তে চলেছে, সেই জন্য বলছি কেউ হাতছাড়া করো না, কালকের থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, তোমরা ফর্ম ফিল আপ জলদি করে নেবে। এরপর হচ্ছে তোমাদের নোটিফিকেশান বেরিয়েছিল 8ই জুলাই 2024 এবং তোমাদের এক্সাম রেজাল্ট ডেট দেওয়া হয়েছিল 25 নভেম্বর 2024। এক্সাম রেজাল্ট ডেট যখন তোমাদের ক্লিয়ার হয়ে গেল, এক্সাম যারা কোয়ালিফাই করে নিয়েছিলে, এক্সাম কোয়ালিফাই করে নেওয়ার পর তোমাদের ফিজিক্যাল স্টার্ট হয়েছিল, ফিজিক্যাল ডেট দেওয়া হয়েছিল মে এবং জুন মাসে, জুন মাসে 2025, জুন মানে এই বছর মে এবং জুন মাসে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হয়ে গেছিলো এবং ওইটা তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 1,43,000 ফর্ম ফিল আপ হয়েছিল, টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল তোমাদের। তো এরপর তোমাদের টোটাল এক্সাম ক্যান্ডিডেট কতজন এক্সামে বসেছিল না 62,102টি। তো তোমরা ভাবতেই পারছো যে পরিমাণের ফর্ম ফিল আপ হয়েছে সেই পরিমাণে কিন্তু ক্যান্ডিডেট অ্যাটেন্ড করেনি। তো সেই জন্য বলছি যারা ফর্ম ফিল আপ করছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, যেমন এক্সামটা অ্যাটেন্ড করে এসো, কারণ যে পরিমাণে কাট অফ অতটা যায় না, কাট অফ সব দিয়ে কম যায়, কারণ যে পরিমাণের ফর্ম ফিল আপ হয়েছে সেই পরিমাণে ক্যান্ডিডেট অ্যাটেন্ড হয়নি, ঠিক আছে, এক্সাম দিতে যায়নি। সেই জন্য বলছি ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিয়ে আসবে। তো টোটাল তোমাদের ফর্ম ফিল আপ হলো কত 1,43,000, কিন্তু তোমাদের ক্যান্ডিডেট কতজন এক্সাম দিয়েছিল, এক্সাম দিয়েছিল 62,102টি। তো এক্সামে পাস আউট কতজন হয়েছিল ভাবতেই পারছো 3,343টি, মানে প্রচুর পরিমাণে কাট অফ গেছিলো, কিন্তু সেরকমও কেউ কোয়ালিফাই করতে পারেনি, মাত্র 3,343টি এক্সাম কোয়ালিফাই করেছিল। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এবারও তাহলে কীরকম তোমাদের এক্সাম হতে পারে। তো এই যে দেখতে পারছো আমি অন স্ক্রিন তোমাদের ওয়েবসাইট খুলে দিয়েছি, ওয়েবসাইটে যে তোমরা চাইলে ফর্মটা ফিল আপ করে নিতে পারো। দেখতে পারছো ডেট বেরিয়েছে 4/7/2025 ডেটটি পাবলিশ হয়েছে 4/7/2025 এবং এটা তোমাদের স্টার্ট হচ্ছে ফর্ম ফিল আপ 8/7/2025, অর্থাৎ কালকে 8 তারিখ, কাল থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং এটা তোমাদের চলবে 7/8/2025 পর্যন্ত। তো কেউ যদি ফর্ম ফিল আপের ফুল ডেডিকেটেড ভিডিও চাও আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে একটা ভিডিও ডেডিকেটেড বানিয়ে দেবো যে কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে। তো এটা হচ্ছে তোমাদের রিজনিংয়ের সিলেবাস। তো তোমরা যদি সিলেবাস নিয়ে ভিডিও চাইছো তাহলে আমি ফুল ডিটেলসে তোমাদের সিলেবাস নিয়ে ভিডিও বানিয়ে দেবো, তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারবে। এটা যদি আমি বোর্ডে শোনাই তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আমি কিছু বলে যে অ্যানালজি, ঠিক আছে, অ্যানালজি, প্রবলেম সলভ, ব্লাড রিলেশন, অনেক চ্যাপ্টার দেওয়া আছে।
তো এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, বাট আমি না হলে তোমাদেরকে একটা পিডিএফ প্রোভাইড করে দেবো প্রত্যেকটা সিলেবাস, প্রত্যেকটা চ্যাপ্টার। তো এই ছিল আজকের ভিডিও, এই বলে আমি ভিডিও শেষ করছি। তো কালকের থেকে ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হচ্ছে, জলদি জলদি করে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। তো আজকের মতন এখানে ভিডিও এন্ড করছি। কারোর যদি কিছু ইনকোয়ারি থাকে আমাকে ভিডিওর কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। টাটা, আজকের মতন এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন নিয়ে যাও।